আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনকার আয়োজন। সবাই কেমন আছেন? সেই সাথে আমার রান্নাবান্না। এখন যদিও দুপুর, আপনাদের দুটো ভাই 2-3বার চা খাওয়া হয়ে গিয়েছে, ও আরও চা খাবে, ওর জন্য চা বানাচ্ছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আস্ত রসুন, কয়েক টুকরো কাঁচামরিচ। ওটা শুটকি গরম পানি দিয়ে ক্লিন করে নিয়েছি এবং অনেকক্ষণ ভিজে রেখেছিলাম। ওদিকে চা পাতি দিয়ে দেব। এখানে আমি মরিচের পেস্ট অ্যাড করব। ডিপে রাখা ছিল জন্য কালারটা একটু কেমন হয়েছে, কিন্তু স্বাদ ঠিক আছে। অ্যাড করব আদা রসুনের পেস্ট, সব মিক্স করে নিব। পানি অ্যাড করব যাতে পুড়ে না যায়। দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, পাঁচফোড়ন, জিরা, ধনিয়া গুঁড়ো, কালারের জন্য একটু মরিচের গুঁড়ো। সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এইদিকে চাটা হয়ে এসেছে। আমার পাত্রটা অনেক ছোট, রান্না করব যেহেতু লুটটা শুটকি একটু শক্ত আর সেদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে। এদিকে আমি নিয়েছি ফ্রোজেন করে রাখা ধনেপাতা, আসলে এগুলো আমি ডিপে রেখেছিলাম। চা রেডি। এদিকে ডিম সিদ্ধ করতে দিয়েছি, রান্না করব। ভাতটা এখনও পুরোপুরি হয়নি, যে ভাতের অবস্থা আধা সিদ্ধ। এই তরকারিটি গিফটের, আগে থেকে রান্না করা ভুড়ি ভুনা আছে। আমি এ পর্যায়ে আর একটু পানি অ্যাড করবো নেড়ে ছেড়ে। আমার এই তরকারিটি প্রায় হয়ে এসেছে। একটু গরম মশলার গুঁড়া দিব, এটা অপশনাল, আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন। আর দিয়ে দিব ধনেপাতা কুচি। নেড়ে ছেড়ে নামিয়ে নেব। পাত্রে তেল দিয়ে দিয়েছি, ডিম ভেজে পেঁয়াজ দিয়ে রান্না করব। পেঁয়াজও বলতে পারেন। আমার বাচ্চারা ঝাল ছাড়া পছন্দ করে, এর জন্য ওদের জন্য আলাদা। সামান্য মরিচ দিয়ে ওদেরকে খাওয়ানো শেখাচ্ছি। দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, পাঁচফোড়ন, জিরা, ধনিয়া, হাফ চা চামচ হলুদের গুঁড়ো। সবগুলো মিক্স করে নেব। আমি আসলে কড়া করে ভাজিনি, আমার বাচ্চারা কড়া করে ডিম ভাজা পছন্দ করে না। এই পর্যায়ে কিছুটা পানি অ্যাড করব। আমার পাত্রটা অনেক বড় হয়ে গিয়েছে, এখন ঢেকে দিব। আমি আরও একটু পানি অ্যাড করব। বড়িটাও ভেজে নিচ্ছি। এই তরকারিটাও হয়ে এসেছে, নামিয়ে নেব।